আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে একজন নেক আল্লাহওয়ালা মহিলার গল্প শোনাবো আর আপনাদেরকে বলবো কিভাবে তিনজন মহিলা কুকুরে পরিণত হয়েছে। তিন মহিলার কুকুরে পরিণত হওয়ার গল্প জানতে হলে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওতে লাইক দেওয়ার সাথে সাথে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কাহিনী বলা যাক। তো বন্ধুরা, এক জায়গায় ছিলেন একজন আল্লাহওয়ালা লোক এবং তার একটাই বোন ছিল যে অন্য একটি গ্রামে থাকত। তিনিও তার ভাইয়ের মতো আল্লাহ তাআলার ইবাদত করার মতো একজন নেক বান্দী ছিলেন। আল্লাহ আলী বড় ভাই তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝেই তার গ্রামে চলে যেতেন। এক দুর্ভাগ্যবশত তিনি তার বোনের সাথে দেখা করার জন্য গ্রামে যেতে পারলেন না। সেই আল্লাহ আলী মহিলার তিনটি ছেলে ছিল যারা যৌবনে পদার্পণ করেছিল, তাই তিনি তাদের বিবাহ করিয়ে দিয়েছিলেন। মানুষ নিজে ভালো হলেও খুব কমই তার সাথে ভালো মানুষের মোলাকাত হয়। ঠিক একই ঘটনা এই শাশুড়ি অর্থাৎ সেই আল্লাহ আলী মহিলার সাথে হয়েছে। তার তিনটি বৌমা অনেক বেশি চালাক ছিল। তাদের শাশুড়ি যখন তার নিজের ঘরে নামাজ পড়তেন তখন এই তিন বউয়ের ব্যাপারটি খুবই খারাপ লাগত যে এই মহিলা সবসময় আল্লাহ আল্লাহ করে, এমনকি ঘরে বসে বসে খাবার নষ্ট করছে, যে কিনা একটা সময় ঘরের সব কাজ করে দিত। তার একটি স্বভাব ছিল, তিনি অনেক বেশি দান সৎকা করতেন। যখনই কোনো ভিখারি তার দরজায় কড়া নাড়ত তিনি কখনো তাকে খালি হাতে ফেরত পাঠাতেন না। এ কথায় সেই তিন বউয়ের খুবই খারাপ লাগে এবং তারা তাদের শাশুড়ির উপর রেগে যায়। সেই নেক মহিলা তার প্রতিবেশীরও খুব যত্ন নিতেন এবং তার বৌমাদেরকে আদেশ দিতেন, তোমরা যখন খাবার বানাবে তখন তার পরিমাণ একটু বাড়িয়ে দিও, কারণ আমি আমার প্রতিবেশীদেরও কাউকে সেই খাবার বিতরণ করতে চাই। তিন বউ তাদের শাশুড়িকে অনেক বেশি ঘৃণা করত এবং তার ব্যাপারে মনে মনে খুবই চিন্তা ধারণ করত, কারণ তিনি তাদেরকে সকাল সকাল উঠিয়ে বলতেন, তোমরা ফজরের নামাজ পড়ো, ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো, কোরআন শরীফ তেলাওয়াত করো। সেই তিন বউয়ের কোনো ইবাদত করার ইচ্ছা ছিল না, কিন্তু তাদের শাশুড়ির কথা অনুযায়ী তারা ইবাদত করত। একদিন সকালে সেই মহিলা তার এক বউকে জাগিয়ে বললেন, বৌমা, সকালে উঠে নামাজ পড়ো এবং ঘর সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করো, আজ আমি অনেক লোককে দাওয়াত করে খাওয়াবো। এ কথা শুনে সেই বউ বলে, মা, আজকে কি কোনো বড় মাপের লোক আমাদের বাড়িতে আসবেন? উত্তরে শাশুড়ি বললেন, না না, আমি কোনো বড় মাপের ব্যক্তিকে আমার বাড়িতে দাওয়াত করছি না, বরং আমাদের আশেপাশে কিছু গরিবদেরকে আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য দাওয়াত করেছি। তাদেরকে খাওয়াতে গেলে একটি বড় দস্তারখানার প্রয়োজন। আর বৌমা, তোমাদের তিনজনকেই তাদের জন্য রান্না করতে হবে। দেখো বৌমা, যে বান্দা গরিবদের একবেলা হলেও খাওয়ায় তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার উপর সন্তুষ্ট থাকেন। এ কথা শুনে সেই তিন বউ রাগে ফেটে পড়ল। তারা নিজেরা নিজেদের মধ্যে বলতে লাগলো, এ কোন মুসিবতে এসে পড়লাম, সবসময় এই বাসায় শুধু রান্না করতে হয়। এই মহিলা কোন গরিবদেরকে দাওয়াত করে, কখনো এতিম মিসকিন নিয়ে আসে, আবার কখনো গরহীন মানুষদেরকে এনে খাওয়ায়। এই মহিলার কাছে এত টাকা আসবেই বা কোথা থেকে যে সে তাদের জন্য এত এত খরচ করে। তারা প্রায় তাদের স্বামীকে জিজ্ঞেস করত, তাদের মায়ের কাছে এত টাকা কোথা থেকে আসে, তার নিকট কোনো জমি জমা আছে কিনা যার থেকে টাকা পাচ্ছে। উত্তরে তাদের স্বামীরা বলে, আমাদের মায়ের শুরু থেকে দান খয়রাত করার অভ্যাস আছে, আমাদের বংশটাই এমন যে এখানে নেক আমলের দাম অনেক বেশি, তাই তোমরাও তাই করো যেমনটা আমাদের মা বলেন। সেই তিন ছেলেরা তাদের মাকে অনেক সম্মান করত ঠিকই, কিন্তু তাদের মায়ের অগোচরে তাদের বউয়েরা যেভাবে তাদের কান বাড়ি করত এতে তারা একটু হলেও নড়ে গিয়েছিল। সেই তিন বউয়ের পরিকল্পনা ছিল তারা তাদের শাশুড়ি মাকে এত বেশি জ্বালাতন করবে যে তিনি অতিষ্ঠ হয়ে এখান থেকে যেন অন্য কোথাও চলে যান। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা সবাই মিলে সেই মহিলাকে হাজার চেষ্টা করেও অতিষ্ঠ করতে পারেননি। একদিন শাশুড়ি তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সেই তিন বউয়েরা একসাথে বসে সলা পরামর্শ করার মতো ব্যবস্থা হয়ে গেল। এক বউ বলল, আমি তো পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি, না জানি কবে এই বুড়ির হাত থেকে আমাদের নিস্তার হবে, না জানি কবে এই বুড়ি পৃথিবীর মায়া ত্যাগ করবে আর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। ছোট বউ বলল, প্রতিদিন এই বুড়ি বড় বড় হাড়িতে করে আমাদেরকে দিয়ে রান্না করায়, আমি পুরোপুরি বিরক্ত হয়ে গেছি। মেজ বউ বলল, এই বুড়ির জন্য আমরা আমাদের সন্তানের দিকেও খেয়াল রাখতে পারছি না, সব সময় শুধু ফকির মিসকিনদের জন্যই রান্না করতে হচ্ছে।
এই বুড়িটা শুধু কোনোভাবেই এই বাসা থেকে বিদায় হয়ে যাক। একদিনের ঘটনা, ছোট বউয়ের হাত কেটে যাওয়ায় মিছে অভিনয় করে হাতে কাপড় পেঁচিয়ে বসেছিল এবং তার স্বামী আসার অপেক্ষা করছিল। ছোট ছেলে সারাদিনে কাজ শেষ করে বাড়ি ফেরার পর স্ত্রীর এমন অবস্থা দেখে অস্থির হয়ে গেল। তার স্ত্রী তাকে বলল, শাশুড়ি মা আজকে আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছেন, এমনকি আজকে এখানে 50 জন লোক এসেছিল, যাদের খাবারও আমি একাই রান্না করেছি, যে কারণে আমার হাতে জখম হয়ে গেছে। এখন অনেক বেশি ব্যথা করছে। আমি আর এই বাসায় থাকতে পারছি না আপনার মায়ের জন্য, এবং আমার সন্তানদেরও আপনি খেয়াল রাখেন না। হয় আপনি আমাদের এই বাসায় রাখবেন, নয়তো আপনার মাকে। আপনার যে কোনো একটা বেছে নিতে হবে। ছোট ছেলের তার মায়ের প্রতি এতটাও টান ছিল না। সে তার স্ত্রীর এমন অবস্থা দেখে রাগান্বিত হয়ে তার মায়ের কাছে চলে গেল এবং বলল, আপনি কি আমাদের ভাইদের স্ত্রীদের নিজের চাকরানি ভেবে রেখেছেন, যে প্রতিদিন হাজার হাজার লোকের রান্না করেন তাদের দিয়ে? আপনার যদি এসবের মতো ইচ্ছাই থাকে, তাহলে আপনি আপনার ভাইয়ের কাছে চলে যান এবং সেখানে গিয়ে আপনার নেকামল ফলান, দিনের বেলায় তাবলিগ করেন। ছেলেকে প্রথমবারের মতো এভাবে কথা বলতে শুনে মা খুবই কষ্ট পেলেন। তিনি বললেন, যদি তোমরা তিনজন এটাই চেয়ে থাকো তাহলে ঠিক আছে। তখন ছেলেটি বলল, হ্যাঁ, আমরা তিনজনই এটাই চাই যে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান। মা বললেন, আমি আমার ভাইয়ের ঘরে চলে যাব, যেখানে কিনা আমার 3টা ছেলেই এখনো জীবিত আছে। এটা তোমাদের উপর ফরজ যে তোমরা আমার খেদমত করবে। ছোট ছেলে বলল, আমাদের তো আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আপনার খেদমত করার জন্য তৈরি আছি, কিন্তু আপনি তো আমাদের স্ত্রীদেরকে নিজের দাসী মনে করেন, তাই আমরা এখন আপনাকে নিয়ে বিরক্ত হয়ে গেছি। আপনি এই ঘর থেকে অন্য কোথাও চলে যান। ছোট ছেলের এমন কথা শুনে মা তার বাকি 2 বড় ছেলের দিকে তাকালেন। তারাও তাদের স্ত্রীদের পক্ষ হয়েই কথা বলছে। এই সব কিছু দেখে মা এত বেশি কষ্ট পেলেন যে তিনি বললেন, ঠিক আছে বাবারা, তোমরা যখন এটাই চাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমি চাই না আমার জন্য তোমাদের কষ্ট হোক। ছেলেদের এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই যে তাদের মা কোথায় যাচ্ছে বা কিভাবে থাকবে। তারা এটাই জানতো যে তাদের মা তার ভাইয়ের ঘরেই যাবে, আর কোথায় বা যেতে পারেন তিনি। মহিলাটি তার ঘর থেকে সামান্য কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেলেন। তিনি কোথায় যাচ্ছেন সে নিয়ে কারো কোনো চিন্তা নেই। তিনি তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলেন না, কারণ অহেতুক তার ভাইকে এভাবে বিরক্ত করতে তার মন সায় দিচ্ছিল না। যিনি ঘরে অধিকাংশ সময় নিজের কাজ করে কাটিয়ে দিতে পারেন, সেই মানুষ তার ভাইয়ের কাঁধে বোঝা হয়ে থাকতে চাচ্ছিলেন না। মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। পথের মধ্যে হঠাৎ তার নজর পড়ল একজন সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে। যুবকটি কাছে এসে দাঁড়িয়ে বলল, মা, আপনি একা কোথাও যাচ্ছেন কি? মহিলাটি বললেন, না বাবা, আমি তো শুধু আমার মঞ্জিলের খোঁজে বেরিয়ে গেছি। এ কথা শুনে ছেলেটি বলল, মনে হয় আপনি একাই আছেন মা, আপনার সাথে কেউ নেই। এ কথা শুনে মহিলাটি চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন। ছেলেটি বলল, কোনো অসুবিধা নেই মা, আপনি আমার সাথে আসুন। কাছেই আমার একটি ছোট বাড়ি আছে, সেখানে আমি একাই থাকি। আপনি সেখানে আমার সাথে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। সুদর্শন যুবকটি সেই মহিলাটিকে নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটি জঙ্গলের ভিতরে, খুব ছোট, কিন্তু মনে হলো যেন সেখানে শান্তি পরিপূর্ণ। সেই ঘরের সামনে একটি স্বচ্ছ নদীও বয়ে যাচ্ছিল। বুড়ি মহিলাটি বলল, বাবা, তুমি তো বেশ সুন্দর একটি জায়গায় থাকছ, তোমার কি এই দুনিয়াতে কেউ নেই? ছেলেটি বলল, না মা, আমি ইয়াতীম। আজকে থেকে আপনি আমার মা, আপনি আমার সাথে এখানেই থাকবেন। এ কথা শুনে বুড়ি মহিলাটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। মহিলাটি বললেন, আমি নামাজ পড়তে চাই। ছেলেটি তাকে একটি ঘর দেখিয়ে বলল, আপনি ওখানে যত খুশি ইবাদত করুন, নামাজ পড়ুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এরপর ছেলেটি সেখান থেকে চলে যায়। বুড়ি মহিলাটি এই ভেবে অবাক হয় যে এই ছেলেটি এত কম বয়সী হয়েও আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে কতটা সচেতন। ছেলেটি নামাজের ওয়াক্ত হলে ঘরে ফিরত এবং ঘর থেকে বেরিয়ে যেত তার কাজের সন্ধানে। বুড়ি মহিলাটি হঠাৎ করে চুপ হয়ে যান। যে মাকে তার ছেলেরা ঘর থেকে বের করে দেয়, সেই মা কি করে অন্যের কাছে কোনো প্রশ্ন করতে পারে? তিনি সবসময় মোনাজাতে আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আপনি আমার নেকির ব্যাপারে অবগত, আপনি আমাকে কখনো কারোর জন্য বোঝা বানিয়ে দিবেন না। আপনি জানেন আমি গরিবদেরকে খাওয়াতে কতটা ভালোবাসি, কিন্তু এই কাজটার কারণেই আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে।
আমি তাদের প্রতি কোনো রাগক্ষোভ পোষণ করছি না, এমনকি তাদেরকে আমি কোনো বরদোয়াও দিচ্ছি না। শুধু আমার এই ভেবে খারাপ লাগছে যে আমি এখানে কাউকে খাওয়াতে পারছি না। তিনি এসব ভাবছিলেন, ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ হয়। তিনি দরজা খুলে দেখেন সেখানে অনেক ফকির মিসকিন এবং দরিদ্র মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি অবাক হয়ে জিজ্ঞেস করেন, আপনারা এখানে কেন এসেছেন? সেখান থেকে একজন মহিলা বলে, আমরা শুনেছি এখানে খাবার ব্যবস্থা আছে। বুড়ি মহিলা বললেন, না মা, এখানে কেউ খাবার খাওয়ানোর ব্যবস্থা করেননি, আর না আমি কোনো রান্না করেছি। দরিদ্র মহিলাটি বললেন, কি বলছেন আপনি? বাইরে গিয়ে দেখুন, বড় ডেক্সিতে খাবার রান্না হচ্ছে। বুড়ি মহিলাটি বাইরে বেরিয়ে দেখলেন বড় বড় ডেক্সিতে খাবার রান্না হচ্ছে। খাবারগুলো কে রান্না করছে তাও বোঝার উপায় নেই। সেই মহিলাটি ওখানে ছিল না। সেখানে বিশাল দস্তারখানার ব্যবস্থা করা হলো এবং সবাই সেখানে বসে পেট ভরে খাবার খেলেন। বুড়িমা নিজেও তাদের সাথে বসে পেট ভরে খাবার খেলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হে আল্লাহ, আপনি আমার দোয়া এভাবে শুনেছেন। আমি শুধু আপনাকে বলেছি, আর এই খাবার নিজে নিজেই তৈরি হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি কিছুই জানি না। হে আল্লাহ, আপনাকে আমার লাখো লাখো শুকরিয়া। বুড়ি মহিলাটি ভেবেছিলেন এই দস্তারখানা শুধু একদিনের জন্যই হয়েছিল, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পরই ডেকচিতে আপনা আপনি খাবার রান্না হয়ে যেত এবং গরিবেরা এসে খাবারের জন্য দাঁড়িয়ে যেত। আর ঠিক সে সময়ই ওই সুদর্শন যুবকটি সেখান থেকে গায়েব হয়ে যেত। মহিলাটি বুঝতে পেরেছিলেন এর পিছনে নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা আছে। তিনি বুঝতে পেরেছিলেন এই যুবক নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো খাস বান্দা। কিছু রহস্য খোলাসা করতে নেই। তাই মহিলাটি সব বোঝার পরেও চুপ করে রইলেন। এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো, এমনকি সেই গ্রামে ছড়িয়ে পড়ল যেখানে সেই মহিলার 3 ছেলে বসবাস করত। তার 3 ছেলে এবং 3 বউয়ের কানেও এই ঘটনা পৌঁছে গেল যে জঙ্গলে একটা এমন ঘর আছে যেখানে শুধু খাবার রান্নাই হয়। গ্রামের সমস্ত এতিম মিসকিন ফকির, ঘরহীন অসহায় দুস্থ, যাদের ঘরে খাবার রান্না হতো না, তারা সবাই সেখানে গিয়ে খাবার খেতে শুরু করল। কেউ খালি পেটে ঘুমাতো না। সেই 3 বউ পরিকল্পনা করল যে তারাও সেখানে গিয়ে দেখবে কে এই ব্যক্তি যার ঘরে এভাবে রান্না হচ্ছে। একদিন তারা 3 বউ পরিকল্পনা করে তাদের স্বামীর চোখের অগোচরে চলে গেল জঙ্গলের গভীরে। সেখানে তারা ছোট্ট ঘরটি দেখতে পেল। ঘরের সামনে ডেক্সিতে খাবার রান্না হচ্ছিল এবং বিশাল দস্তারখানায় সবাই বসে খাচ্ছিল। তাদেরকেও খাওয়ার জন্য ডাকা হলে তারা মুখ বেঁকিয়ে বলল, আমরা এই ফকির মিসকিনদের জন্য রান্না করা খাবার খাই না। আমরা কি কোনো ফকির মিসকিন নাকি? সেখানে উপস্থিত একজন মহিলা বললেন, আমরা শুনেছি এই খাবারে শিফা পাওয়া যায়। যদি কোনো অসুস্থ ব্যক্তি এই খাবার খায় তাহলে তার রোগ সেরে যায়। এক বউ বলল, আমরা একথা বিশ্বাস করি না। এমনিতেই আমরা আমাদের শাশুড়ির জন্য বিরক্ত হয়ে গেছি। ছোট বউ জিজ্ঞেস করল, তুমি আমাকে এটা বলো যে এই ঘরটা কার? নিশ্চয়ই এখানে এমন কেউ থাকেন যিনি বেশ সম্পদশালী এবং প্রতিদিন সবার জন্য খাবার রান্না করে। মহিলাটি বলল, এখানে কোনো পুরুষ মানুষই থাকেন না, বরং এখানে একজন বুড়ি মহিলা থাকেন যিনি আল্লাহর একজন নেক বান্দা এবং তিনি সবাইকে খাবার খাওয়াতে পছন্দ করেন। 3 বউ একথা শুনে চমকে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করল, এটা আমাদের শাশুড়ি না তো, কিন্তু উনি এখানে কিভাবে আসবেন? উনি তো ওনার ভাইয়ের বাড়িতে চলে গেছে, যেটা অন্য একটি গ্রামে। তখন ছোট বউ বলল, চলো আমরা তাহলে ভিতরে গিয়ে দেখি। তারা 3 বউ লুকিয়ে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকতেই তাদের কানে আসলো সুমধুর কোরআন তেলাওয়াত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেটা কোনো নারী নয়, বরং একজন পুরুষের কণ্ঠ। 3 বউ বাইরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একজন সাদা দাড়িওয়ালা নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তি, যাকে দেখে তারা 3 জন ভয়ে কেঁপে উঠল। বুজুর্গ লোকটি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? 3 বউ ভয়ে ভয়ে উত্তর দিল, আমরা কেউ না, আমরা তো শুধু বাইরে খাবার খাওয়ার জন্য এসেছিলাম। লোকটি জিজ্ঞেস করল, তাহলে কি তোমরা খাবার খেয়েছ? 3 বউ ভয়ে উত্তর দিল, জি জি খেয়েছি। তারা 3 বউ একসাথে মিথ্যা বলে সেই ঘর থেকে বেরিয়ে গেল এবং নিজেদের শাশুড়ির নামে হাসি ঠাট্টা করতে লাগলো। ছোট বউ বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এ তো দেখি একজন অন্য বুজুর্গ ব্যক্তি। এক বউ বলল, ওই বুড়ি এত বেশি বিরক্ত করছিল যে সেই কাজ করছে কিনা এই ভেবে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভালো হয়েছে যে আমরা এই খাবার খাইনি, না জানি কোন সৎকার খাবার খাওয়াচ্ছে সবাইকে।
তারা তিন বউ মিলে শাশুড়িকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। এমন সময় এক বউ চিৎকার করে বলল, আরে এই আমার সাথে কি হচ্ছে? বাকি দুই বউ তার দিকে ঘুরে তাকাতেই দেখল তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দুজন বউয়েরও তাদের নিজেদের ভিতর এক পরিবর্তন অনুভব করল এবং দেখতে দেখতে তারা তিনজনই একই সাথে কুকুরে পরিণত হয়ে গেল। তারা তিনজন কুকুরে পরিণত হওয়ায় তাদের মুখ থেকে মানুষের জবান উঠে গেল। তারা অনেক চড়াই উতরাই পেরিয়ে তাদের বাড়ি পৌঁছাল, কিন্তু সেখানে তাদের স্বামীরা বসেছিল। তারা তিনটি কুকুরকে ঘরের ভিতর ঢুকে যেতে দেখে তাদের পিছনে লাঠি নিয়ে ধাওয়া করল। তারা তিন বউ ভয়ে একটা বড় দেওয়ালের পিছনে আশ্রয় নেয়। তারা ভাবতে থাকে কি করে তারা কুকুরে পরিণত হয়ে গেল। দেওয়ালের অন্য পাশ থেকে এক স্বামীর গলার আওয়াজ শোনা গেল। তিনি বলছিলেন, না জানি আমাদের স্ত্রীরা কোথায় চলে গেছে, তাদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজে দেখলাম, ওরা আমাদেরকে না বলে কেন চলে গেল। সেই তিন বউ আবারও তাদের স্বামীর সামনে গেলে যদি লাঠি পেটার শিকার হয়, তাই সেই ভয়ে আর তারা তাদের স্বামীর সামনে গেল না। মানুষ থেকে জানোয়ারে পরিণত হওয়ার পর তারা বুঝতে পারল মানুষকে আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা দিয়েছেন, অথচ আমরা মানুষ হয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। তিন ছেলে তাদের মায়ের প্রতি টান না থাকলেও তাদের স্ত্রীর প্রতি টান ছিল। সারাদিন খোঁজাখুঁজির পরেও তারা তাদের স্ত্রীদের খোঁজ পেল না, অথচ সেই তিন বউ তাদের সামনে ঘোরাফেরা করত, ক্ষুধার্ত পেটে দাঁড়িয়ে থাকত। না স্বামী তাদের স্ত্রীকে চিনতে পারত, না বাচ্চারা তাদের মাকে চিনতে পারত। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেই ছোট বউ তার নিজের জবানে বাকি দুজনকে বলল, চলো আমরা জঙ্গলের ওই জায়গায় চলে যাই যেখানে সবাইকে খাবার খাওয়ানো হয়। এমনও তো হতে পারে যে সেই খাবার খেয়ে আমরা আবার আমাদের আগের রূপে ফিরে গেলাম। তারা তিনজন কুকুর মিলে জঙ্গলের সেই জায়গায় চলে গেল। সেখানেই সবাইকে খাবার খাওয়ানো হচ্ছিল। সবাই সেখানে তিন কুকুরকে দেখে লাথি মারতে শুরু করল। কেউ তাড়িয়ে দেওয়ার জন্য হাত উঠাল। তখন তারা বুঝতে পারল এতদিন ফকির মিসকিন ভেবে তারা বাকিদের সাথে যে আচরণ করত, ঠিক সেই আচরণ তাদের সাথে করা হচ্ছে। সবাই গাড় ঘুরিয়ে তাদের তিনজনকে দেখছিল। ঠিক সে সময় সেই সুদর্শন যুবক তাদের কাছে এসে বলল, বোধহয় তোমরা তিনজন বেশ ক্ষুধার্ত, কিন্তু দুঃখের বিষয় হলো এই খাবার তোমাদের জন্য নয়। এই খাবার হলো সেই সব মানুষদের জন্য যারা অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে, কিন্তু তোমাদের মনে তো সেই অনুভূতি নেই। তোমাদের আচরণ একজন বৃদ্ধ মহিলার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সেই তিন কুকুর তার কোনো কথাই বুঝতে পারছিল না। এদিকে তাদের ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। তখন সেই সুদর্শন যুবক বলল, আমি বুঝতে পারছি তোমরা একসময় মানুষের রূপে ছিলে, কিন্তু এখন তোমাদের আচরণের জন্যই তোমরা এই রূপে পরিণত হয়েছ। তোমরা আমার সাথে এসো। ছেলেটা সেদিন কুকুরকে ধরে ঘরের ভিতর নিয়ে গেল। সেখানে সেই সাদা দাড়িওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা লোকটি তাদের তিনজনকে দেখে হেসে বললেন, সেদিন যদি তোমরা অমন আচরণ না করতে, যদি তোমরা অহংকার না করে সেই খাবার খেয়ে নিতে, তাহলে আজ তোমাদের এই অবস্থা হতো না। কিন্তু তোমরা তো সেই খাবার খাবে না। তোমরা তো ভিখারিদের সাথে বসাও ছোট করে দেখো। আর আল্লাহর যেই নেকবান্দি তাদেরকে খাবার খাওয়াতেন, তাকেও তোমরা তোমাদের ঘর থেকে বের করে দিয়েছ। তারা তিনজন তাদের পশুদের জবানে কিছুই বলতে পারছিল না। তারা শুধু সেই আল্লাহর নাম শুনে চোখের পানি ফেলতে লাগল। বুজুর্গ লোকটি বলল, আল্লাহর অনুগ্রহে তোমাদের জবানে আবারও মানুষের জবান ফিরে আসুক, আর তোমরা তোমাদের দোষ স্বীকার করে নাও। তখন সেই তিন কুকুরের মানুষের জবান ফিরে এল এবং ছোট বউ বলল, আমরা স্বীকার করে নিচ্ছি আমরা সবসময় অহংকার করেছি, সবাইকে ছোট করে দেখেছি, এবং আমরা আমাদের শাশুড়ি মায়ের মন ভেঙে দিয়েছি। আমরা সবসময় তাকে ঘৃণা করতাম এবং তার কাজের জন্য বিরক্ত হতাম। কিন্তু আপনি কে এবং আপনি এত কিছু কিভাবে জানেন? সেই বুজুর্গ লোকটি বলল, যে মহিলাকে তোমরা কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ এবং তার ছেলেদেরকেও তার বিরুদ্ধে উস্কিয়ে দিয়েছ, সে আর কেউ নয়, আমার বোন। ছোট বউ বলল, তিনি কি আপনার কাছে যাননি? বুজুর্গ লোকটি বলল, না, সে আমার কাছে আসেনি। এমনকি সে আমার কাছে আসতেও পারত না। সে এমন একজন খোদা আলী ছিল যে শুধু খোদার কাছেই নিজেকে সমর্পণ করেছিল। সে কিছুতেই বরদাস্ত করতে পারত না যে তার ভাই তাকে পালুক। সে তার ভাইয়ের কাছে বোঝা হয়ে থাকতে চাইত না। আমার বোনের নেক আমলের জন্যই আমি এক খাস ব্যক্তিকে
তোমাদের ঘরে থাকা অবস্থায় পাঠাতাম, যা কখনো তোমাদের চোখে পড়েনি। আর আমার বোনের বিপদের সময় সেই লোকটি তাকে এই ঘরে নিয়ে এসেছিল। আমি আমার ইলমের মাধ্যমে জানতে পেরেছিলাম যে তোমরা কিভাবে তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছ। তোমাদের মাথায় সবসময় একটা প্রশ্নই ঘুরতো, তাই না? আর সেটা হচ্ছে, আমার বোনের কাছে কোন সম্পদ আছে যার বদৌলতে সে সবাইকে এত খাবার খাওয়াতো? সত্যি কথা হচ্ছে এটাই, তার কাছে কিছুই ছিল না। আল্লাহর যে নেকবান্দা তার সন্তুষ্টির জন্য একটা পয়সা খরচ করে, আল্লাহ তাআলা তাকে সে পরিমাণে 10 গুণ ফিরিয়ে দেন। যদিও আমরা দুজন আলাদা গ্রামে ছিলাম, কিন্তু তবু আমাদের ভিতরে এক টান ছিল যে আমরা একে অন্যের অবস্থা সম্পর্কে অবগত ছিলাম। সেদিন যদি তোমরা এই খাবার খেয়ে নিতে, তাহলে তোমরা আর এমন জানোয়ার হয়ে যেতে না, কিন্তু তোমরা অহংকার করেছ আর সাজা হিসাবে খুব ভয়ঙ্কর শাস্তি ভোগ করছ। আল্লাহ লোকটার কথা শুনে তারা সবাই মাথা ঠুকে কান্না করে বলল, আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে আমাদের শাশুড়ি মায়ের সাথে একবার দেখা করার সুযোগ দিন, আমরা তার কাছে ক্ষমা চাইব। আমরা বাকি জীবন মানুষ না হলেও আমরা মানুষের কদর বুঝতে পেরেছি। এখন না আমাদেরকে আমাদের সন্তানেরা চিনে, না স্বামীরা চিনে। এখন না আমরা ঘরে যেতে পারি আর না মানুষের দুয়ারে। তাই শেষবারের মতো শাশুড়ি মায়ের সাথে আমাদের একবার দেখা করার সুযোগ করে দিন। আল্লাহ লোকটি সেই নওজওয়ানকে বলল, যাও গিয়ে আমার বোনকে ডেকে নিয়ে আসো। ছেলেটি সেই বুড়ি মহিলাকে নিয়ে আসলো। সেদিন কুকুরের চোখে তখন পানি ছলছল করছিল। তারা কান্না করে বলল, মা আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন মা। এই বলে তারা তিনজন মহিলার পায়ের কাছে শুয়ে পড়ল। মহিলাটি ছিলেন একজন আল্লাহওয়ালী। তিনি বললেন, বৌমারা, আমি কখনো তোমাদের উপর রাগ করিনি, তোমাদের ব্যাপারে আমি কখনো আল্লাহর কাছে নালিশ করিনি, আর না আমি তোমাদেরকে বরদোয়া দিয়েছি। সদকা অনেক বড় বড় অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে, সদকা করা অনেক বড় বড় অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে, অনেক বড় বড় বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেয়। আমি তো আমার সন্তানদের সুখ শান্তির জন্যই এমন সদকা করেছিলাম, কিন্তু তোমরাই তো আমাকে ঘর থেকে বের করে দিলে। তবে আল্লাহ আমাকে তার নিকট টেনে নিয়েছেন। আমার মন একদম পরিষ্কার আছে বৌমা। এক বউ বলল, মা আপনি কি আমাদের ক্ষমা করেছেন? মা আমরা বরং এখান থেকে চলে যাই, আমরা আমাদের বাকি জীবন এই চেহারা নিয়েই কাটিয়ে দেব, কারণ এটাই আমাদের প্রাপ্য সাজা। বুড়ি মহিলাটি বাধা দিয়ে বললেন, না তোমরা এখান থেকে যাবে না, তোমাদেরকে জানোয়ার রূপে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। তখন তিনি তার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তাদেরকে ক্ষমা করে দেন। সেই বুজুর্গ লোকটি বলল, তোমরা গিয়ে তোমাদের স্বামীদেরকে ডেকে নিয়ে আসো। তারা তিনজন তাদের স্বামীর কাছে গেলে প্রথমে তারা তাদের লাঠি নিয়ে পেটাতে চাইল, কিন্তু পরে যখন তাদের জবানে মানুষের জবান শুনতে পেল, তখন তারা বিশ্বাস করল এবং সেই ছোট ঘরে ফিরে গেল। তারা সেখানে তাদের মাকে দেখে খুবই লজ্জিত হল। তাদের মামা তাদেরকে বললেন, তোমরা ভুলে গিয়েছিলে যে সে তোমাদের মা, আর তোমরাই কি এমন কাজ করেছিলে যে তোমরা তোমাদের দায়িত্ব ভুলে গেলে? তোমরা এখন কি চাও সেটা আমাকে পরিষ্কার করে বলো। তখন ছেলেটি বলল, আমরা আমাদের মায়ের কাছে ক্ষমা চাই। তাদের মা বললেন, বাবা আমি তোমাদেরকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এরপর বুড়ি মহিলা তার ভাইকে বললেন, ভাইজান আমি আমার ছেলেদের ক্ষমা করে দিয়েছি, আপনিও তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চান। এরপর আল্লাহ লোকটি দুহাত তুলে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তাদের এই পরিণতি তারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করেছিল বলেই হয়েছে, কিন্তু আপনি পরম ক্ষমাশীল। আপনি এই তিন বউ এবং তাদের স্বামীদের ক্ষমা করে দিন এবং তাদেরকে আগের রূপে ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং সেই তিন বউকে তাদের চেহারায় ফিরিয়ে দেন। বুড়ি মহিলাটি তার তিন বউকে বললেন, বৌমা আমি তোমাদেরকে আমার নিজের মেয়ের মতোই দেখেছি, কিন্তু তোমরা আমাকে তোমাদের মা ভাবতে পারোনি। তোমরা কি এখনো আমাকে মা হিসাবে মেনে নিতে পারছো না? তখন তিন বউ বলল, মা আপনি আমাদের নিজেরই মা, চলুন আপনি আমাদের সাথে সেই ঘরে যেই ঘর আপনি নিজে কষ্ট করে গড়েছেন। আমরা সবাই মিলে এখন থেকে গ্রামের সবাইকে খাওয়াবো। আল্লাহ লোকটি তার বুজুর্গ বোনকে সেই ডেক্সি উপহার দিলেন যেন সেখানে আল্লাহর নিয়ামতে সবসময় খাবার রান্না হয়। আল্লাহ তাআলার রাস্তায় দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং বড় বড় বালা মুসিবত থেকে রক্ষা করেন। তো মুসলিম ভাই ও বোনেরা, এই জন্য আপনারা অবশ্যই দান সৎকার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।